অর্ক তার অফিসের কাজে বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে এসেছে। গ্রামটার নাম অন্ধকূপ। পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল প্রায় 10টা। স্টেশনে নেমে দেখল জনমানহীন চারপাশ। স্টেশনের বুড়ো পোর্টার অর্ককে সতর্ক করে বলল, খোকাবাবু, গ্রামের মাঝখানের ওই ঝাউবন দিয়ে যখন যাবে, কেউ নাম ধরে ডাকলে পেছন ফিরো না। একবার ফিরলে আর কোনো দিন ফিরতে পারবে না। অর্ক এসব কুসংস্কার বিশ্বাস করে না। সে তার ব্যাগটা কাঁধে নিয়ে ঝাউবনের সরু রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল। ঝাউ গাছগুলো অন্ধকারের মধ্যে যেন লম্বা লম্বা হাড় গিলে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ অর্ক অনুভব করল তার ঠিক পেছনে কেউ একজন হাঁটছে। সে থামলে পেছনের শব্দটাও থেমে যাচ্ছে। অর্ক জোরে হাঁটতে শুরু করল, কিন্তু মনে হচ্ছে সে একই জায়গায় বারবার ঘুরে আসছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে অর্কর কানে এলো এক অতি পরিচিত কণ্ঠস্বর। অর্ক, ওরে অর্ক, একবার দাঁড়া বাবা, কতদিন তোকে দেখি না। অর্ক থমকে দাঁড়ালো। এটা তো তার মায়ের গলা, কিন্তু তার মা তো গত বছর মারা গেছেন। অর্ক জানত এটা অসম্ভব, কিন্তু কণ্ঠটা এতই জীবন্ত যে তার মন ব্যাকুল হয়ে উঠল। সে প্রায় ঘুরে তাকাতে যাচ্ছিল, ঠিক তখনই তার মনে পড়ল সেই পোর্টারের কথা, পেছন ফিরো না। অর্ক সামনের দিকে তাকিয়ে দ্রুত পা চালাতে লাগল, কিন্তু ডাকটা থামছে না। এবার মা নয়, তার ছোটবেলার বন্ধুর গলায় কেউ ডাকছে, অর্ক, তুই কি আমাদের চিনতে পারছিস না? একবার তাকিয়ে দেখ, আমরা তোর পেছনেই দাঁড়িয়ে আছি। অর্ক অনুভব করল তার কাঁধের ওপর একটা বরফ শীতল হাত এসে পড়ল। হাতের নখগুলো তার শার্ট ভেদ করে চামড়ায় বসে যাচ্ছে। অর্ক দেখল সামনের কুয়াশার মধ্যে থেকে একটা সাদা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। অর্ক যখন অনুভব করল তার কাঁধে সেই হাড় হিম করা হাতটা চেপে বসেছে, সে ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। সে দেখল সামনের কুয়াশা থেকে যে সাদা ছায়াটা এগিয়ে আসছিল তার কোনো মুখ নেই, শুধু দুটো লাল আগুনের গোলার মতো চোখ ধিক ধিক করে জ্বলছে। সেই ছায়াটা অস্থির এক কণ্ঠে বলে উঠল, অর্ক, তুই তো অনেক দূরে যাবি ভেবেছিলি, কিন্তু এই ঝাউবন কাউকেই যেতে দেয় না। অর্ক তার পকেট থেকে টর্চ লাইটটা বের করে জ্বালানোর চেষ্টা করল, কিন্তু ব্যাটারি যেন হঠাৎই শেষ হয়ে গেল। সে মনে মনে সেই বুড়ো পোর্টারের কথাগুলো স্মরণ করার চেষ্টা করল, পেছন ফিরো না, আর কোনোভাবেই থামবে না। অর্ক চোখ শক্ত করে বন্ধ করে এক দৌড় দিল। তার মনে হচ্ছিল ঝাউ গাছগুলো যেন জ্যান্ত হয়ে তার পথ আগলে দাঁড়াচ্ছে। লতা পাতাগুলো সাপের মতো তার পায়ে জড়িয়ে ধরার চেষ্টা করছে। হঠাৎ ঝাউবনের এক জায়গায় অর্ক দেখল তার ছোটবেলার হারানো বন্ধু সুমিত দাঁড়িয়ে আছে। সুমিত একসময় এই গ্রামেই হারিয়ে গিয়েছিল। সুমিতের পরনে সেই পুরনো স্কুল ড্রেস, কিন্তু তার গায়ের চামড়া ঝুলছে আর শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। সুমিত ডুকরে কেঁদে উঠে বলল, অর্ক, আমাকে ফেলে যাস না, আমি এখানে একা ভয় পাই, আমাকে সাথে নিয়ে চল। অর্কর মন কেঁদে উঠল, কিন্তু সে দেখল সুমিতের ছায়া মাটিতে পড়ছে না। দৌড়াতে দৌড়াতে অর্ক ঝাউবনের একদম মাঝখানে একটা ভাঙা মন্দিরের মতো জায়গায় এসে পড়ল। সেখানে একজন জটাধারী তান্ত্রিক আগুনের সামনে বসে বিড়বিড় করে মন্ত্র পড়ছে। তান্ত্রিক অর্ককে দেখেই গর্জে উঠল, মূর্খ, নিশি ডাকের কবলে পড়েও বেঁচে আছিস? ওই দেখ, তোর পেছনে কারা আসছে। অর্ক ঘুরে তাকাতেই দেখল শত শত সাদা ছায়া কুয়াশার ভিতর থেকে হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে। তান্ত্রিক এক মুঠো সিঁদুর আগুনের ওপর ছুঁড়ে মারল। তান্ত্রিক যখন সেই সিঁদুর আগুনের ওপর ছুঁড়ে মারল, সাথে সাথে নীল রঙের এক বিশাল শিখা জ্বলে উঠল। সেই শত শত সাদা ছায়াগুলো যন্ত্রণায় চিৎকার করে পিছিয়ে গেল। তান্ত্রিক অর্কর কপালে এক চিলটে ছাই লেপে দিল, দিয়ে বলল, বস এখানে, এই গণ্ডি পার হলে তোর হাড়ও খুঁজে পাওয়া যাবে না। নিশিডা কাজরাতে তোর রক্ত না নিয়ে ছাড়বে না। অর্ক দেখল আগুনের ওপারে সেই ছায়াগুলো গোল হয়ে দাঁড়িয়ে তাকে ডাকছে, অর্ক, আয়, আমাদের সাথে মিশে যা, চিরকাল একসাথে থাকব। তান্ত্রিকের মন্ত্র যত বাড়ছে, ঝাউবনের বাতাস ততই উত্তল হয়ে উঠছে। হঠাৎ অর্ক দেখল সেই সাদা ছায়াগুলো এখন তার চেনা সব মানুষের রূপ নিচ্ছে। কেউ তার হারানো মা, কেউ তার সেই স্কুল জীবনের বন্ধু, আবার কেউ তার ছোটবেলার প্রেমিকা। তারা সবাই তাকে মায়ার জালে জড়াতে চাইছে। তান্ত্রিক গর্জে উঠল, ভুল করেও চোখের পাতা ফেলবি না অর্ক, ওরা তোর দুর্বলতার সুযোগ নিচ্ছে। অর্ক দেখল তার পায়ের নিচ থেকে মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে, যেন শ্মশানের কোনো অতল গহ্বর তাকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ তার তান্ত্রিকের রূপ বদলে গেল। অর্ক দেখল তান্ত্রিকের মুখটা ধীরে ধীরে পচে যাচ্ছে, আর তার চোখের মণি দুটো সাদা হয়ে যাচ্ছে। তান্ত্রিক খিলখিল করে হেসে উঠল, তুই কি ভেবেছিলি আমি তোকে বাঁচাবো? আমি তো তোকে এখানে ডেকে এনেছি। অর্ক বুঝতে পারল সে এক ভয়ঙ্কর মায়ার জালে আটকে গেছে। আসল তান্ত্রিক হয়তো বহু বছর আগেই মারা গেছে। অর্ক দেখল তার চারপাশের গণ্ডিটা ধীরে ধীরে নিভে যাচ্ছে,
আর সেই ছায়াগুলো তার ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হচ্ছে। অর্ক আর এক মুহূর্তও দেরি করল না। সে তার ব্যাগ ফেলে বনের অন্ধকারের দিকে অন্ধের মতো দৌড়াতে শুরু করল। পেছনে শয়ে শয়ে ছায়ার অট্টহাসি আর অর্ক অর্ক ডাক। সে হুটচট খেয়ে একটা খাদের ধারে পড়ে গেল। খাদের নিচ থেকে পচা লাশের গন্ধ ভেসে আসছে। অর্ক দেখল খাদের ওপারে একটা হালকা ভোরের আলো দেখা যাচ্ছে। সে কি পারবে সেই আলো অবধি পৌঁছতে, নাকি খাদের নিচ থেকে উঠে আসা সেই অদৃশ্য হাতগুলো তাকে টেনে নিচে নিয়ে যাবে? খাদের একদম প্রান্তে অর্ক ঝুলে আছে। তার পায়ের তলার মাটি ধসে পড়ছে। নিচ থেকে শত শত কালো হাত কুয়াশা চিরে উঠে আসছে তাকে টেনে নিচে নামাতে। অর্ক যখন বাঁচার আশা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই তার কানে এলো সেই বুড়ো পোর্টারের গলার আওয়াজ, অর্ক, পেছন ফিরবি না, শুধু ওপরের দিকে তাকা। অর্ক দেখল আকাশের এক কোণে ভোরের প্রথম শুকোতারাটা জলজল করছে। সে সর্বশক্তি দিয়ে একটা ঝাউ গাছের শিকড় আঁকড়ে ধরে ওপরে উঠে এলো। পূর্ব আকাশে সূর্যের প্রথম আলো ফুটতে শুরু করল। সূর্যের আলো ঝাউবনের অন্ধকার চিরে ভিতরে ঢুকতেই সেই সাদা ছায়াগুলো বাষ্পের মতো মিলিয়ে যেতে লাগল। সেই পচা তান্ত্রিকের মূর্তিও ধুলোই মিশে গেল। অর্ক দেখল সে আসলে কোনো মন্দিরে ছিল না। সে সারা রাত একটা পুরনো শ্মশানের চিতার পাশে বসেছিল। তার চারপাশটা হাড়গোড় আর পোড়া কাঠে ভরা। সে বুঝতে পারল সারা রাত সে এক ভয়ঙ্কর মায়ার ঘোরে আটকে ছিল। স্টেশনের সেই বুড়ো পোর্টার। অর্ক কোনো মতে টলতে টলতে স্টেশনে ফিরে এলো। স্টেশনে সেই বুড়ো পোর্টারকে দেখে সে কেঁদে কেঁদে জড়িয়ে ধরল। কিন্তু বুড়ো তাকে দেখে অবাক হয়ে বলল, খোকাবাবু, আপনি কার সাথে কথা বলছেন? আমি তো এখানে একাই আছি। অর্ক স্টেশনের আয়নায় দেখে শিউরে উঠল। তার ঘাড়ের কাছে 4টে কালো আঙুলের ছাপ বসে গেছে, ঠিক যেন কেউ তাকে খুব জোরে খামচে ধরেছিল। পোর্টার ফিসফিস করে বলল, আপনি বেঁচে ফিরেছেন ঠিকই, কিন্তু নিশিডাক যার নাম একবার ধরেছে সে তাকে কোনোদিন পুরোপুরি ছাড়ে না। অর্ক এখন তার নিজের বাড়িতে ফিরে এসেছে, কিন্তু আজও গভীর রাতে যখন বাড়ির বাইরে ঝোড়ো হাওয়া বয়, সে শুনতে পায় কেউ জানলার বাইরে থেকে ঠিক তার মায়ের গলায় ডাকছে, অর্ক, ওরে অর্ক, একবার জানলাটা খোল বাবা। অর্ক এখন আর জানলা খোলে না, কিন্তু সে জানে সেই ঝাউবনের ছায়াগুলো তার ছায়ার সাথে মিশে গেছে। নিশিডাক কি সত্যিই শেষ হয়েছে, নাকি সে পরবর্তী সুযোগের অপেক্ষায় অন্দরেই লুকিয়ে রয়েছে? বন্ধুরা, অচেনা জায়গায় রাতে একা পথ চললে সাবধান। কখন কার মায়ার জালে আপনি জড়িয়ে পড়বেন তা হয়তো নিজেও জানবেন না। আজকের এই স্টোরিটি কেমন লাগলো? ঝাউবনের এই নিশিডাক কি আপনার গায়ে কাটা দিয়েছে? কমেন্টে জানান, আর আমাদের পিশাচকুঠি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।